বন্ধুরা, চাঁদের মাটিতে মানুষের শেষ পায়ের ছাপ পড়েছিল আজ থেকে 50 বছরেরও বেশি সময় আগে। তারপর থেকে চাঁদ যেন এক পরিত্যক্ত রহস্যময় দুনিয়া হয়ে গিয়েছে। কিন্তু কেন কেন নাসা এতদিন চাঁদে যাওয়ার সাহস করেনি? অবশেষে 2026 সালের এই সময় দাঁড়িয়ে নাসা ঘোষণা করেছেন তাদের সবচেয়ে বড় মিশন আর্টেমিস 2। 4 জন সাহসী মানুষ এখন প্রস্তুত চাঁদের ওপারে এমন এক জায়গায় যেতে যেখানে আগে কখনো মানুষ পা রাখেনি। আজ আমরা জানব সেই 4 জন ভাগ্যবান যোদ্ধার পরিচয় এবং কেন এই মিশনটি মানব সভ্যতার ভাগ্য বদলে দিতে পারে। অ্যাপোলো 17 এর পর নাসা কেন মুখ ফিরিয়ে নিয়েছিল? অনেকে বলেন চাঁদে হয়তো এলিয়েনদের ঘাঁটি আছে, আবার কেউ বলেন বাজেট সংকটের কথা। তবে আসল সত্য হলো নাসা এবার কেবল চাঁদে ঘুরে আসতে চায় না, তারা সেখানে ঘর বাঁধতে চায়। 2026-এর এই মিশনটি সেই বিশাল পরিকল্পনার প্রথম ধাপ। আমরা কি তবে সত্যি চাঁদে গিয়ে বসবাস করতে পারবো, নাকি সেখানে আমাদের জন্য লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বিপদ? নাসা এই মিশনের জন্য বেছে নিয়েছে সেরা 4 জন নক্ষত্রকে। প্রথমত মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান, দ্বিতীয়ত ভিক্টর গ্লোভার, যিনি হতে যাচ্ছেন চাঁদে যাওয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি, তৃতীয়ত ক্রিস্টিনো কোস, যিনি মহাকাশে দীর্ঘ সময় কাটানোর রেকর্ড গড়েছেন, এবং চতুর্থত তার জেরেমি হ্যানসেন। এই 4 জন মানুষ তাদের পরিবারে মায়া ত্যাগ করে পাড়ি জমাচ্ছেন 3,84,000 কিলোমিটার দূরে সেই ধূসর মরুভূমিতে। তাদের এই 10 দিনের যাত্রা কি হবে মসৃণ, নাকি মহাকাশের কোনো অজানা দুর্যোগ তাদের পথ আটকে দেবে? এই মিশনে ব্যবহৃত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট, স্পেস লঞ্চ সিস্টেম বা SLS। এটি স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে উঁচু এবং এর শক্তি কয়েক হাজার জেট ইঞ্জিনের সমান। আর এই রকেটের মাথায় চেপে 4 জন যাত্রী পাড়ি দেবেন ওরিয়ন নামক এক ছোট্ট ক্যাপসুলে। তারা চাঁদের অন্ধকার পিঠ, ডার্ক সাইড অফ দ্য মুন প্রদক্ষিণ করবেন এবং এমন সব ছবি তুলবেন যা আগে কখনো মানুষ দেখেনি। কিন্তু মনে রাখবেন, সামান্য একটি যান্ত্রিক ত্রুটি মানেই তারা চিরতরে মহাকাশের অন্ধকারে হারিয়ে যেতে পারেন। নাসার এই মিশনের মূল উদ্দেশ্য কেবল চাঁদ দেখা নয়, বরং চাঁদকে একটি গ্যাস স্টেশন হিসেবে ব্যবহার করে মঙ্গলে পৌঁছানো। 2026-এর এই 4 জন মানুষ আসলে মঙ্গলে যাওয়ার মহড়া দিচ্ছেন। তারা পরীক্ষা করবেন কিভাবে রেডিয়েশন থেকে বাঁচা যায় এবং দীর্ঘ সময় মহাকাশে মানুষের শরীর কেমন আচরণ করে। আমরা কি তবে খুব শীঘ্রই ইন্টারপ্ল্যানেটারি স্পিসিস বা আন্তঃগ্রহের জাতি হতে চলেছি? মানুষের অজানাকে জানার নেশা চিরন্তন। এই 4 জন মহাকাশচারী যখন চাঁদের অন্ধকার বুক ছিঁড়ে পৃথিবীর দিকে তাকাবেন, তখন হয়তো তারা বুঝবেন আমাদের এই নীল গ্রহটি কতটা দামি। আপনার কি মনে হয়, নাসা কি সফলভাবে এই মিশনটি শেষ করতে পারবে, নাকি আবারও কোনো রহস্য বাধা হয়ে দাঁড়াবে?